চল বন্ধু, দেশের অবস্থা তো খুবই খারাপ। দেশে তো কাজ বাজ নেই। বিদেশ চল যাই। হ্যাঁ, বিদেশ গেলে তো ভালোই হয়। চল তাহলে যাই। তোর সন্ধানে বেলে একটা দালাল আছে, হ্যাঁ হ্যাঁ, আমার সন্ধানে তো একটা দালাল আছে। এর সাথে যোগাযোগ কর। দেশে ঘুরে আর কি করব বন্ধু। তাহলে আমি ওই দালালের সাথে কথা বলে দেখি। হ্যাঁ বন্ধু, ওইটা সাকিব। এই বিষয়ে ওর সঙ্গে কথা বলে দেখি। বন্ধু শোন শোন। কি অবস্থা তোদের? তোরা কেমন আছোস? এই তো কোনো রকম চলছে রে। তো কাজ করতেছিলাম, তোরা ডাকছস কি জন্যে? আর এমনিতে আমার মন মেজাজ খুব খারাপ, বেশি একটা ভালো না। সংসারে অভাব অনটন চলতেছে, তো এই আর কি। তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, চল যে বসে কথা বলি। চল। আচ্ছা বল, তোদের কি গুরুত্বপূর্ণ কথাটা? তুই তো বলছিলি যে তোর সংসারে টানাটানি চলছে। আমি আর কিরণ প্ল্যানিং করলাম যে বিদেশ যাওয়ার জন্য একটা। তা তুই যাবি কিনা এইটার জন্য। দেখ বন্ধু, তোরা যে বলছস বিদেশে যাওয়ার জন্য, তো কথা হয়েছে যে আমার সংসারে খুব এখন অভাব অনটন চলতেছে। তো এতগুলো টাকা ম্যানেজ করা আমার কাছে খুব ক্রিটিক্যাল একটা বিষয়। তো দেখা গেছে যে টাকা ম্যানেজ করলাম, করার পরে আমার তো বিশ্বস্ত লোক নাই যে আমি হ্যাঁ মানে বিশ্বস্ত লোকের মাধ্যমে আমি যাবো। মুন্নার সন্ধানে তো ভালো একটা দালাল আছে, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। হ্যাঁ, আমার সন্ধানে তো একটা বিশ্বস্ত দালাল আছে। উনি আমাদের এলাকা থেকে অনেক লোকই নিয়েছে বিদেশে। তাছাড়া সবাই তো ভালো পজিশনেই আছে। তাহলে তুই ভেবে দেখ কি করবি। আচ্ছা ঠিক আছে, তুই একটু আমার বিষয়ে কথা বলে রাখিস। আর আমি এদিক দিয়ে একটু ভাবি দেখি কি করা যায়, টাকা পয়সা ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা বন্ধু, তাহলে তুই থাক, আমরা আসি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। চাচা, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, তুমি কিরকম আছো? হ্যাঁ, ভালো আছি। আপনার সাথে বিদেশ যাওয়ার বিষয়ে কিছু কথা বলতে আসছিলাম। কি বলবা বলো। বর্তমানে কোন দেশের ভিসা খোলা আছে? আমার 3টা ভিসা লাগতো। আমরা 3জন যাব। বর্তমানে তো মালয়েশিয়া আর একটা ভিসা খোলা আছে, তিনটা তো নাই। চাচা, আমার তো 3টে ভিসা লাগতো। কোনোভাবে কি ম্যানেজ করে দেওয়া যায় না? বাবা, বর্তমানে তো আমার টাইম একটা ভিসাই আছে, তিনটা সম্ভব না। ভিসা যেহেতু একটাই আছে, তাহলে সেটা কি কাজের ভিসা? সেটা যদি আপনি এখন বলতেন, তাহলে আমি তাকে বলতে পারি যে এই কাজের ভিসা। ভিসা যেটা আছে ওইটা হচ্ছে মার্কেটিং এর ভিসা। আচ্ছা, তাহলে আমি ওর সাথে কথা বলে পরে আমি আপনাকে জানাবো। আচ্ছা। কি খবর? এই তো বলি, তোর কি অবস্থা? হ্যাঁ, ভালো। তোর ওই বিদেশ যাওয়ার বিষয়ে চাচার সাথে কথা বলেছি। চাচা বললো মার্কেটিংয়ের বিষয় ভালো কাজ। তাহলে তুই টাকাটা ম্যানেজ কর, করলে কিছুদিনের ভিতরেই তাহলে তোর ফ্লাইটটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে যাই। হ্যাঁ ওকে ওকে। ভাই, চলে যেতেছি, দোয়া করিস ভাই। আর তুই আমার একটু দেখে রাখিস। আচ্ছা, ওইসব নিয়ে তুই টেনশন করিস নি। আর তুই পৌঁছাই আগে কল দিস না, আন্টি আবার টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, আমার আচ্ছা। ফ্লাইটের সময় হয়ে যেতেছে, আচ্ছা। চলে যাই। বাই বাই। Okay. Come. Follow me. Follow me. Okay, follow. Follow me. Wait. Lie. Semua orang mari sini, lie. Lie. You mari. Saya apa cakap you paham kasih ini orang.
Lancau, saya apa juga you orang dengar dulu. Nanti saya 5 hari datang. Ini orang kasih kerja. Saya sekarang kasih 100 dulu. Ini orang makan, kasih tahan. You tolong jaga ini orang. Ini orang tidur sini. Oke, ওকে বস, ওকে। oke. আচ্ছা ভাই শুনেন, আজকে থেকে আপনি এই বেডে ঘুমাইবেন। আর বস বলছে 15 দিন পরে এসে কাজ দিয়ে দেবো। আর আপাতত 100 টাকা দিয়ে গেছে, আপনি এতে খাওয়া দাওয়া করবেন। তো আপনি তাহলে রেস্ট করেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আম্মা, আমি সাকিব। তো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই তো মাত্রই আসছি। হ্যাঁ, বস আসছিল, বসে আমার রুমে রেখে গেছে। তো আমারে বলছে যে আগামী 15 দিন পরে আবার বস আসবো, আসার পরে তারপরে আমার কাজ দিব। আপাতত 100 টাকা দিয়ে গেছে। হ্যাঁ খাইছি, আমি খাইছি, খাওয়া দাওয়া করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি চিন্তা করেন না, ঠিক আছে? ওষুধ বড়ি ঠিকঠাক মতো খায়েন, নামাজ টামাজ পড়েন, দোয়া করেন আমার জন্য, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের সংসারে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করেন আম্মা, সবারে জানিয়ে দিয়েন আম্মা। হ্যাঁ, সবারে বলেন, চিন্তা না করতে। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। শুনলাম নাকি আজকে নতুন একটা লোক আইছে। বস আইছিল না কিরম ভাই? হ্যাঁ আসছে তো, বস ওর একটু আগে এসে দিয়ে গেল। আর বলছে 15 দিন পরে কাজ দিব। আমরা এতদিন ধরে বসে আছি, তারপরে ওর 15 দিন পরে কাজ কই থেকে দিবি? হ্যাঁ সেটাই ভাবতেছি। আমরা তো অনেক জমি এখানে বসে রয়েছি, তাহলে ওর কাজ কেমনি দিব? এটা তো ভাবার বিষয়। হ্যাঁ অবশ্যই। আচ্ছা চল তাহলে ওর সাথে একটু পরিচিত হই। হ্যাঁ এটা অবশ্যই ভালো বিষয়, চল। চল। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার নাম? ভাই আমার নাম সাকিব। আপনার নাম কি? অর্ঘ। তো ভাই আপনার নাম কি? ভালো আমার আছেন? নাম আবিদ। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো বাংলাদেশ থেকে আসছেন, আপনি কি নিজের টাকা দিয়ে আইছেন নাকি লোন করে আইছেন? আরে ভাই শোন, এই জায়গায় যারা আসছে সবাই লোন করে আসছে, আমরা নিজেরাও তো লোন করে আসছি, তাই না? ওইটাই তো। হ্যাঁ। আচ্ছা সাকিব ভাই শোনেন, আপনি তো আসছেন আর বসে তো বলে গেলো যে আপনার 15 দিন পরে কাজ দিব। আর এই জায়গায় সবাই দেখছে না, সবাই আমরা এক এজেন্টই লোক, কারণ আমাদেরই কাজ দেয় না। তো সেটাই ভাবতেছি আপনার ওই কাজ কেমনি দিব 15 দিন পরে। কি বলেন? আপনারা সবাই কি এজেন্টের লোক? আর তাছাড়া আপনাদের কোনো কাজ দেয় নাই। আর আপনারা জানেন আমি টাকাগুলো কিভাবে ম্যানেজ করছি? আমার বাপের অল্প একটা জমি ছিল, ওই জমিটা আমি বিক্রি করে দিছি। ওই জমিটা বিক্রি করার পরে দিয়ে টাকাগুলো হয় নাই। আমার বাড়ি বিটা ছিল, ওইটা আমি বন্ধক দিছি। বন্ধক দেওয়ার পরে দেয় আমি পরে বিদেশে আসছি। আর যদি আমি বাড়িতে টাকা পয়সা না পাঠাইতে পারি, তাহলে আমার ফ্যামিলি থাকবো কোথায়? আর ওই বিটাটা বন্ধক দেওয়া, ওই বিটার টাকাগুলো আমি যদি পরিশোধ না করতে পারি, তাহলে তো আমার সবকিছু হাতছাড়া হইব। আল্লাহ ভালো জানে আমার কি অবস্থা হইব। হ্যাঁ ভাই আপনার কথা আমি বুঝতে পারছি। আর আমার মনে হয় না এজেন্টের কাজ দিতে পারবো, কারণ আমরা এখানে অনেক দিন বসে আছি। আর আপনার কথা শুনে মনে হলো আপনার আর্থিক অবস্থা আরো বেশি খারাপ। আমাদের যাই হোক তা মোটামুটি চলে। ভাই আমার আর কিছু বলেন না, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তেছে, আমি আর মানতে পারতেছি না। আচ্ছা ভাই সবই তো শুনলাম, আর ওই তো বলছে যে 15 দিন পরে কাজ দিব। তো আপাতত 15 অপেক্ষা করেন, দেখেন কাজ দিলে দিতেও পারে। আর আপনার যে টাকা দিছে সেটা দিয়ে আপাতত খাইতে থাকেন। আর পরবর্তী কোনো সমস্যা হলে আমরা তো আছি, একটা ম্যানেজ করে দিতে পারবো। তো ভাই আপনি থাকেন, আমরা পরে আবার কথা বলবো। আসি তাহলে। হ্যালো, বস বলে গেছিল যে 15 দিন পরে আসবো, ঠিক আছে?
তো বস তো আর 15 দিন পরে আসে নাই। হ্যাঁ, তবে আজকে একজনে বলছে যে আজকে আসার কথা, ঠিক আছে? তো আচ্ছা, আমি তার কাছে বলি, বলার পরে দেয়া যদি কিছু টাকা আমার দেয় তারপর আমি বাড়িতে পাঠাবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। ভাই বস যে আসার কথা ছিল, বস তো আসে নাই। তো বস কি আজকে আসবে? হ্যাঁ, বস তো বলছিল আসবো, কিন্তু আমার সাথে এই বিষয়ে কথা হয়নি পরে আর। ভাই একটু বসের সাথে ফোন দেন না, ফোন দিয়ে কথা বলেন না। জানেন তো বাড়িতে আমার কি অবস্থা, বাড়ি থেকে ফোন দিয়েছিল টাকার জন্য। আচ্ছা ভাই, আমি দেখতেছি। চলো বস, ইউ বিলা দাতাং চিনি। ওকে 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 ওকে। ভাই কি বলছে বস? হ্যাঁ বস তো বলছে যে আসবো, কিন্তু আমার মনে হয় না আসবো। ওই তার আগে এরকম কথা বলছে, আমি সেটাই ভাবতেছি। ভাই বস তো বলছিল 15 দিন পরে আসার কথা, কিন্তু বস তো আর আসলো না। দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে। তো পেট তো আর এগুলো বুঝে না, পেট তো খাবার চায়। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা আপনি তাহলে রুমে যান, আমরা দেখি কি করা যায়। ঠিক আছে, থাকেন। আচ্ছা আচ্ছা শুন, ওর তো অবস্থা এমনিতে ভালো না, আর বস তো বলছে যে 15 দিন পরে কাজ দিব। হ্যাঁ, ওই তো আসতেছে না। তাহলে চল আমরা রুমে যাই, ওর সাথে কিছু আলাপ করি। আচ্ছা চল তাহলে। চল। আচ্ছা অর্ক শুন, আপাতত তুই কিছু টাকা দে আর আমি কিছু দিই, দিয়ে ওরে দিয়ে আসি, ওই বাড়িতে পাঠাক। আচ্ছা তাহলে এই নে। হ্যাঁ চল। হ্যাঁ ভাই আছেন? আপাতত এই টাকাগুলো রাখেন, এগুলো বাড়িতে পাঠান। আর বস যেহেতু বলছে কিছু একটা ম্যানেজ করে দিব, তো থাকেন তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, তাহলে ওই ছেলেটারে কল দিই। আমাদের পাশে তো একটা দোকান আছে, হ্যাঁ হ্যাঁ। ওই দোকানে কথা বলে দেখি কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। আচ্ছা আমি কল দিতেছি। হ্যালো, আচ্ছা আপনি কই আছেন? একটু নিচে নেমে আসেন তো। হ্যাঁ হ্যাঁ, ওই আপনার কাজের ব্যাপারে আর কি আলাপ করবো। জি জি, আসেন আসেন। হ্যাঁ ভাই, কোন জায়গায় কাজের কথা বলছিলেন? চলেন যাই। হ্যাঁ হ্যাঁ চলেন। আচ্ছা আপনারা তাহলে থাকেন, আমি কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। ওই যে গেল, আমার কাজের ব্যবস্থা কি হয়নি আল্লাহ জানে। হবে, টেনশন করেন না, আশা করা যায়। এখন ভাই আল্লাহর কাছে দোয়া করো ছাড়া আর কোনো কিছু করার নাই। আল্লাহ যদি একটা ব্যবস্থা করে দেয়। সেটাই সেটাই। আচ্ছা ভাই শুনেন, আমি তো ওই দোকানদার সাথে কথা বললাম, তো ওই বললো আপাতত লোক লাগবে না। আর আমি ওরে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু বলতেছে কাজের কোনো ব্যবস্থা নাই। সরি ভাই। আচ্ছা বন্ধু, ছেলেটা তো আইসে অনেক দিনই হয়েছে, আবার কোনো কাজেরও ব্যবস্থা হলো না। ও তো অনেক অসুস্থ, চল তাহলে দুইজনে যে দেখে আসি। চল। ওই বন্ধু, হ্যাঁ এর গায়ে তো সত্যিই অনেক জ্বর। এই আসলেই তো, ওকে অনেক জ্বর। এখন কি করা যায়? এ ভাই শুনতেছেন? ভাই উঠেন উঠেন। ভাই ভাই আমি খুবই অসুস্থ ভাই। ভাই একটু বসের বলেন না,
আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে। আচ্ছা, আপনি কি এখনো কোনো ওষুধ খান নাই? শরীরে অনেক জ্বর। না ভাই, আমি এখনো ওষুধ খাই নাই। একটু বছরে বলেন না আমার ডাক্তারের কাছে নিয়ে যেত প্লিজ ভাই, আমি খুবই অসুস্থ। আচ্ছা, আমি তাহলে বছরে কল দিতেছি। কিরে, বসে তো কলই ধরে না, এখন কি করা যায়? আচ্ছা শুনেন, আমি তো অনেকবার বসের কল দিছি, কিন্তু বসে তো কল রিসিভই করতেছে না। কি কোন ভাই, আমি তো খুবই অসুস্থ, আর যদি আমরা হাসপাতালে না নেই তাহলে আমি মরিয়ে যাবো। হ্যালো, এ ভাই, ভাই শুনতেছেন? এ ভাই, আরে কি হইলো? এ ভাই শুনতেছেন? এ ভাই, কি হইলো বুঝতেছি না তো। কি হয়ে গেল?